আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মবের সরকার মবকে কেন নিয়ন্ত্রণ করছে না? কারণ মবকে নিয়ন্ত্রণ করলে এ সরকার বেশি দিন থাকতে পারবে না। কেননা সরকার ভেতরে ভেতরে অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো বলে আমার মনে হয় না। বাজার ব্যবস্থা ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক বেকার, এগুলো থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এই মব কালচার সরকারই চালু রেখেছে, মবের সরকার। এ কারণে বলছি যে সরকারটা হলো মবের সরকার। কারণ হলো, আপনারা খেয়াল করেন, একের পর এক মব ভায়োলেন্স হয়ে যাচ্ছে, মব কিলিং হচ্ছে, মব ইনজাস্টিস হচ্ছে। কিন্তু ঘটনা হলো, সরকার এবং এই মব কিলিং, ভায়োলেন্স, ইনজাস্টিস যারা করছে তারা মিডিয়াতে প্রকাশ্যে তাদের ছবি, ভিডিও এগুলো ঘুরে বেড়াচ্ছে। অথচ এই সরকার কাউকে গ্রেপ্তার করা বা কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত নিচ্ছে না। এখন অন্যরা তো এতে করে উস্কানি পাইতেছে বা অন্যরা মনে করছে কেউ কিছু করতে পারবে না। এই যে ঘটনাগুলো, এই ঘটনার কারণে একের পর এক মব ভায়োলেন্স বেড়ে যাচ্ছে। দুদিনেই আপনি দেখেন কত জায়গায় মব ভায়োলেন্স হয়েছে। যমুনা ফিউচার পার্কের ওখানে 2 ইরানিকে মারধর করেছে মব ছিনতাইকারী বলে। ইরানের আলারা বাংলাদেশে এসে ছিনতাই করবে, এটা বিশ্বাস করা যায়? এটা ভাবা যায়? তাদের মোবাইল নিয়ে গেছে, তাদের গাড়ি ভেঙে দিয়েছে, উল্টোপাল্টা পিটানি দিয়েছে। ওই একই দিনে আপনার সুনামগঞ্জে জলমহলের মাছ, কোটি টাকার মাছ মাইকে ঘোষণা দিয়ে লুটপাট করে নিয়ে গেছে। ওই একই দিনে রাতে আপনার গুলশানে আপনার তল্লাশির নামে মূল্যবান সম্পদ লুটপাট করেছে। সেখানে র্যাব, সেনাবাহিনী, পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। সরকারের এক অন্যতম উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি আবার বলেছেন যে মব আগের সরকারের আমলে ছিল, এখনও আছে। মানে মানে একথা শুনতেও কতটা অস্বস্তি লাগে যে মানে মব আগের সরকারের আমলেও ছিল, এখনও আছে। ভাবেন যে একটা সরকারের এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থাকা ব্যক্তি, তিনি বলছেন মব আগের সরকারেও ছিল, এখনও। তার মানে মব 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 ভায়োলেন্স, মব জাস্টিস, মব কিলিংস এগুলো চলতে থাকবে। এদের বিরুদ্ধে সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। আপনারা আজ বিগত 7 মাসে আপনারা একের পর এক এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং তার কারণে আপনার সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনারা এর আগে দেখেছেন লিটন সমাদ্দার, মানে যিনি ওই দরিদ্র অসহায় আশ্রয় দেওয়ার নাম করে কিডনি বিক্রি করে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়, তাকে আওয়ামী সরকার বিচারের আওতাধীন নিয়ে আসলো। এই সরকারের আমলে এসে লিটন সমাদ্দার জামিন পেয়ে বাইরে চলে গেলে। এখন আমার দেখছি ইলিয়াস আর একজন, মানে এরা দুইজন আবার লিটন ডিবি পুলিশ এবং ইলিয়াস হোসেন, এরা আবার এই লিটন সমাদ্দারের বিরুদ্ধে একাধিক তথ্য খুঁজে বের করেছে। তাই এখন বলছেন সত্যই তো ছিল, আগের ঘটনা তো সত্যই ছিল। এবং এই সরকার যে মব মানে সৃষ্টি করলো বা মবদেরকে র্যান্ডামলি সুযোগ দিল অপকর্ম করার, এর রেজাল্ট কি? এর মানে ফিউচার ভ্যালু কি? এর ফিউচার রেজাল্ট কি? এটা আমার ধারণা এ সরকার এভার আর নেভার কোনো গেস করতেছে না, অনুমান করতেছে না। তারা এই কাজগুলো করছে, মনে করছে যে আমাদের ক্ষমতায় থাকতে এরা আমাদেরকে সাহায্য করতেছে। কারণ পাবলিক আর ইন ফিয়ার, মানে তারা ভয়ের ভেতরে
জনগণ বসবাস করতেছে, যে কোনো কিছু হলেই আমাদেরকে মবের শিকার হতে হবে এবং সরকার কোনো স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করবে না। তো সরকারের আমার জানা মতে এই বিষয়গুলো এক সময় যখন ক্ষমতাচ্যুত হবেন তখন এই রেজওয়ানা হাসানকে এই শব্দটা ইউজ করার জন্য আমি মাস্ট বিচারের সম্মুখীন হতে হবে। আপনারা দেখিয়ে কালের পরিবর্তনে সময়ের সাথে সাথে দেখবেন, যদি রেজওয়ানা হাসান এই শব্দটা ইউজ করার জন্য ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেখবেন হয় তিনি মবের শিকার হয়েছেন, কারণ এখন কারা মবের সৃষ্টি হচ্ছেন, কারণ আওয়ামী লীগের আমলে যারা ক্ষমতায় ছিল সেই ক্ষমতায় তারা তাদের আত্মীয় স্বজন তাদের পরিবার বিভিন্ন ইস্যুস ক্রিয়েট করে মানে মানে গুলশানে মানে মানে এটিএমের ইমাম হোসেনের ছেলে এমপি, তার 12 বছর আগে ডিভোর্সপ্রাপ্ত স্ত্রীর বাপের বাড়ি, সে বাপ মারা গিয়েছে, তারা মানে বিদেশ থেকে সেই বাড়িতে মানে আওয়ামী লীগের দোসররা লুকায়ে আছে এই কথা বলে মানে একদম দিন দুপুরে মিডিয়া নিয়ে ডাকাতি করতেছে বা লুটপাট করতেছে। এই যে সিস্টেমটা মানে মানে বাংলাদেশে গ্রো হলো বা কালচারটা চালু হলো, এখান থেকে রেজওয়ানা হাসান যদি বেঁচে থাকেন, বাকি উপদেষ্টারা যদি বেঁচে থাকেন, বা সরকারে যারা এখন ক্ষমতায় আছে বা ক্ষমতাটা এখন ভোগ করছেন, এরা যদি বেঁচে থাকেন 15 বছর 20 বছর 30 বছর পরে যাদের উপর এই মব ভায়োলেন্সটা চালানো হচ্ছে তারাও যদি বেঁচে থাকে, তারা এই রিভেঞ্জটা অর্থাৎ প্রতিশোধটা নেবে। তখন কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার হয়তো বা এটা কোনোভাবে মানে গেস করতে পারছে না। আমি বলছি, আমার কথাটা হয়তো বা তাদের ভালো লাগবে না, কিন্তু দেখবেন এর জন্য কতটা ক্ষতির সম্মুখীন বাংলাদেশের মানুষ ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকে। কারণ বাংলাদেশের মানুষ আর কিছু হোক আর না, প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিশোধ পরায়ণ। যদিও আমরা আমাদের ধর্ম ইসলাম ধর্মে ক্ষমা পরম ধর্ম, এর উপরে কোনো কিছু হতে পারে না, কিন্তু আমরা ক্ষমা থেকে নিজেদেরকে অনেক গুটিয়ে রাখি, অনেকটা দূরে রাখি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।